হ্যালো গাইস, আশা করি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর নতুন একটি ব্লগ ভিডিও আপনার মাঝে হাজির হলাম। আজকে ব্লগে আমরা যাচ্ছি বগুড়ার পিগাছা গ্রামের শাপলা বিলে। অ্যান্ড শাপলা বিলে আসার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাদেরকে সাতমাথায় আসতে হবে। অ্যান্ড সাতমাথা থেকে কিন্তু আপনারা 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনাকে মারিটেলে আসতে হবে। মারিটেল থেকে আপনাকে যদি কোনো সেন্টারকে বলেন যে আমরা এরকম শাপলা বিলে যাবো, তাহলে কিন্তু ওনারা আপনাকে শুধু শাপলা বিলে আনবে। অ্যান্ড এখানে ভাড়া নেবে মাত্র 25 টাকা দিয়ে আপনাকে গ্রামের মধ্যে এনে নেমে দেবে। অ্যান্ড সেখান থেকে কিন্তু আপনার একদম মিঠু হতে হেঁটে হেঁটে আপনাকে নিজেই হেঁটে আপনাকে শাপলা বিল আসতে হবে। তো আশা করি আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখানো রইল। আশা করি এই ভিডিওটি অনেক ভালো লাগবে। গাইস, এখানে কিন্তু অনেক লোক এসেছে আমাদের মতোই। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু শাপলার বিল। অ্যান্ড আমরা ওখানে যাব। গাইস, খুবই রোদ, প্রচণ্ড রোদ, যার জন্য আমি মাথায় রুমাল দিয়েছি। অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই সকাল সকাল আসবেন, নইলে শাপলা ফুল দেখতে মিস করবেন। অ্যান্ড বেসিক্যালি আমরা কিন্তু এসেও গেছি কাছে একদম। তো গাইস, আমরা কিন্তু একদম বিলের মাঝখানে অবস্থান করতেছি। বলতে গেলে এটা একদম ছোট একটা চরণ বিলেছে, কোনো অংশে কম নয়। আই মিন শাপলা বিল। তো গাইস, ইয়া হাবিবি কাম টু সারিয়াখান্দি বিল, ছোট সারিয়াখান্দি। এটা হচ্ছে নাটোরের চরণ বিল। শাপলা কি শাপলা বিল, এটা হচ্ছে পীরগাছা চরণ বিল। এই বিলে আসলে আপনারা অনেক শাপলা তুলতে পারবেন, অনেক সময় অনেক ডিস্ট্রিক্ট মায়া দেখতে পাবেন। সামনে এক মুরব্বি লাইভ করতেছে। মুরব্বি 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 গাইস, সবই ভালো আছে, কিন্তু এই দেখেন আমার গেঞ্জি সাদা, গেঞ্জি সাদা কি স্যার মাথায় গেছে ভাই আমার। তো গাইস, 1 ঘন্টা ঘোরাফেরার পরে কিন্তু আমরা একদম পাড়ে ফিরে এসেছি। দেখতেছেন পাড়। তো গাইস, ফুল টুল সব নিয়ে নিছি। অ্যান্ড আমাদের ঘোরা শেষ। তো মামা ভাড়া নিলে হচ্ছে 4 জন মিলে অনেক 400 টাকা চাইছিল। অনেক চুক্তি করে মামারে 300 টাকা দেওয়া হয়েছে। মামার কোনো আপত্তি করে নাই। অ্যান্ড তো অনেক এনজয় হলো। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। অ্যান্ড গ্যাস, আজকে ব্লগটি এই পর্যন্ত ছিল। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা কিন্তু চাইলে এখন এখানে আসতে পারেন, কারণ এখন এখানে পর্যাপ্ত পানি আছে। কিন্তু হ্যাঁ, আসার চেষ্টা করবেন যখন বৃষ্টি হবে, তখন আসার চেষ্টা করবেন, কেননা তখন ফুলগুলো একটু বেশি সুন্দর দেখায় এবং পানিও বেশি হয়ে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দেবেন। অ্যান্ড পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।